ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন আহসান আমল হচ্ছে দুইটা। এক, আইয়াকুনা খালিসান, আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া আইয়াকুনা মাসনুনান, এবং সেই আমলটা হতে হবে সুন্নত সম্মত পন্থায়। সুন্নত সম্মত পন্থায়। দেখেন এখানে ভালো করে খেয়াল করেন। এক নম্বর আইয়াকুনা খালিসান, আমল হতে হবে আল্লাহর জন্য। দুই নম্বর আইয়াকুনা মাসনুনান, আমল হতে হবে সুন্নত সম্মত পন্থায়। ফাইন ইয়াকুনু খালিসান, যদি আমল একমাত্র আল্লাহর জন্য হয়, ওয়ালাম ইয়াকুন মাসনুনান, কিন্তু সেটা সুন্নত সম্মত পন্থায় না হয়, ফালাম ইউকবাল, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া ইয়াকুন মাসনুনান ওয়ালাম ইয়াকুন খালিসা, যদি আমল সুন্নত সম্মত পন্থায় হয় কিন্তু আমলের ভিতরে বেজাল থাকে, নিয়ত সহি না থাকে, ফালাম ইউকবাল, সেই আমলও গ্রহণযোগ্য না। সহিহ মুসলিমের 6310 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের শারীরিক স্ট্রাকচার, শারীরিক অবকাঠামো, কে দেখতে কত সুন্দর, কে দেখতে কত মোটা, কে দেখতে কত চিকন, কে দেখতে কালো, এটা দেখেন না। কার হাত দুইটা আছে, কার পা দুইটা আছে, কার চক্ষু দুইটা আছে, কার চক্ষু নাই, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের দিকেও আল্লাহ তাআলা দেখেন না। তোমাদের সম্পদ, কে কয়টা টাকার মালিক হইছো, কার কয়টা ব্যাংক ব্যালেন্স আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কে কতটুকু সম্পদের মালিক, ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল। 6310, 11, 12 তিনটা হাদিস একই রকম। তিনটা হাদিসের মহাওয়ারা মূল বিষয়টা এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের কলব দেখেন। দেখেন আমলের ক্ষেত্রে দুইটা দিক। এক নম্বর আইয়াকুনা খালিসান, সেটা হতে হবে আল্লাহর জন্য। দুই নম্বর আইয়াকুনা মাসনুনান, সেটা হতে হবে সুন্নত সম্মত পন্থায়। আইয়াকুনা খালিসানের ব্যাখ্যার মধ্যে আমরা একটা হাদিস পাইলাম সহিহ মুসলিম থেকে। আরেকটা হাদিস দেখেন সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে হাদিসটা আনছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে মিম্বরে বসে বক্তব্য দিতে দেখছি। নবীজি মিম্বরে বসে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব, হাদিসের কিতাব কিতাবুল আসারের মধ্যে এর ব্যাখ্যা করছেন। ব্যাখ্যার মধ্যে লিখছেন ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপর দেয়। বান্দা আমল করে সেটা যদি ভুলও হয়ে যায়, কোনো ক্ষেত্র বিশেষে যদি তার অজান্তে ভুল তরিকায় আমল হয়, কিন্তু হ্যাঁ ভুল বলতে আবার লাহনে জলি না, ছোটখাটো ভুল যেটা এরকম কোন বিষয় যদি, যেমন একটা মুস্তাহাব ছুটে গেছে, আমলের মুস্তাহাব ছুটে গেছে, এরকম যদি হয়, কিন্তু ওই আমলটা যদি খালেস হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, তো এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পয়লা হাদিস আনছেন। এই হাদিসের মধ্যে বলছেন আমলের সওয়াব দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর। দেখেন প্রথম নম্বর বিষয়টা শেষ। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত দুইটা। প্রথম নম্বর শর্ত, আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমল হওয়ার পিছনে প্রথম নম্বর মূল যেটা মগজ, আমল আল্লাহর জন্য হওয়ার মূল মগজ কি? যে আমল হতে হবে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আচ্ছা, 2 নম্বর পন্থা আইয়াকুনা মাসনুনান, আমল হতে হবে সুন্নত সম্মত পন্থায়। এখন দেখেন সুন্নত সম্মত পন্থা কোনটা? সুন্নত সম্মত পন্থা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সুন্নত সম্মত পন্থা কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 7272 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যারা মানবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দাখিল হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করছে তারা ব্যতীত। কিলা জিজ্ঞাসা করা হয়েছে, ওমান আবা, কে আপনাকে অস্বীকার করছে? নবীজি বলেন, ফামান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করছে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করলো না সে জাহান্নামে যাবে, সে আমাকে অস্বীকার করলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যারা আমাকে অনুসরণ করলো তারা জান্নাতে যাবে, যারা আমাকে অনুসরণ করলো না তারা আমাকে অস্বীকার করলো, অর্থাৎ যারা নবীকে অস্বীকার করে তাদের স্থান হলো জাহান্নাম। দেখেন, আইয়াকুনা মাসনুনার এর ভিতরে বর্তমান জমানায় সুন্নত সম্মত প্রত্যেকটা আমলকে মানুষ সুন্নত সম্মত মনে করে, প্রত্যেকটা আমলকে সুন্নত সম্মত মনে করে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 মিনিটে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা যারা আমার পরে দুনিয়াতে বেঁচে থাকবে, মাইয়াইশ মিনকুম মিন বাদি, আবু দাউদ শরীফের 4064 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মাইয়াইশ মিনকুম মিন বাদি, যারা আমার পরে দুনিয়াতে থাকবে, সায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অসংখ্য দল অসংখ্য মত দেখতে পাবে, অসংখ্য দল অসংখ্য মত দেখতে পাবে। প্রত্যেকটা দল মত আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী দল হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল থাকবে যারা জান্নাতি হবে। আমি আসতেছি আবার আলোচনা, এখানে এই জায়গাটা রাখেন। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না তাফাররাকাত বানু ইসরাইল 33 মিল্লা, বানি ইসরাইলের ভিতরে 72টা দল হইছে। আবু যর ইব্রাহিম সাহেব এখানে আলোচনা করছিলেন, একটু স্মরণ করেন। বানি ইসরাইলের ভিতরে 72টা দল হইছে, এর মধ্যে প্রত্যেকটা আল্লাহ রাসূল বলেন, ওয়া সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামের দিকে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল থাকবে যারা জান্নাতের দিকে যাবে। কারা? আল্লাহ রাসূল বলেন তাদের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার দেখিয়ে দেওয়া পন্থা, আমার সাহাবায়ে কেরামের দেখিয়ে দেওয়া সুন্নত পদ্ধতির উপরে থাকবে, তারা একমাত্র জান্নাতি দল হবে। দেখেন, আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত, আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত। প্রথম নম্বর, আমলটা হতে হবে খালিস, আইয়াকুনা খালিসান। দ্বিতীয় নম্বর, আমলটা হতে হবে মাসনুন, আইয়াকুনা মাসনুনান। এই 2টার মধ্যে যদি একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না, সালাম ইউকবাল, আমল গ্রহণযোগ্য না। এখন কেউ যদি সুন্নত সম্মত পন্থায় আমল করে কিন্তু ইখলাস না থাকে, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আবার কেউ ইখলাসের সাথে আমল করতেছে, খুব জিকির করতেছে, একদম উড়াই দিতেছে, কিন্তু তার ভিতরে সুন্নত তরিকা নাই, নবী এবং সাহাবায়ে কেরামের দেখিয়ে দেওয়া তরিকা নাই, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এজন্য যে কোনো আমলের ক্ষেত্রে 2টা মূলনীতি মনে রাখবেন। 1 নম্বর মূলনীতি, এই আমলটা সুন্নত কিনা, যদি সুন্নত হয়ে থাকে প্রথম দিকে দেখবেন এই আমলটা নবী থেকে সাবিত কিনা। 2 নম্বর দেখবেন সাহাবায়ে কেরাম থেকে সাবিত কিনা। যদি নবী থেকে সাবিত না থাকে, সাহাবায়ে কেরামকে সাবিত থেকে না থাকে, তাহলে সেই আমল আমাদের জন্য গ্রহণযোগ্য না। সেই আমল যদি আমি করিও, সেটা আমার জন্য নাজাতের উসিলা হবে না। লম্বা অনেকগুলো হাদিস আছে, আমি আপনাদেরকে শুনাইতে পারতাম, সময় স্বল্পতার কারণে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার মূল সামরা, মূল ফলাফল দেখেন। প্রথম নম্বর, যে কোনো আমল করলে সেটা করবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর, যে কোনো আমল করলে সেটা হবে একমাত্র সুন্নত তরিকায়। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো বোঝার মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আজকের এই আয়োজনকে সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন। এই পর্যায়ে পর্দা সম্পর্কে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সালেহ আহমদ রাজনগরী সাহেব। হুজুরের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জমায়া বসে, একটু কষ্ট হইলেও জমিয়া বসে ইনশাআল্লাহ। দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। পিছে যারা আমরা ভাই আছি, একটু আগ